আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে আজকে অপরাধ করছি, পাপ করছি, এই পাপটা সম্পর্কে আমাদের অনুভূতি কি এবং ইসলাম কি বলছে এবং আমরা কতটা সতর্ক, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ বলছেন যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের হৃদয়ে মরীচিকা পড়ে গিয়েছে। কিছু মুমিন আছে, এরা নামে মুমিন, কিন্তু তারা এত পাপ করছে, পাপকে তারা পরোয়া করে না করার কারণে আস্তে আস্তে পাপ কন্টিনিউ করতে 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 তার এই জায়গাটাই মরীচিকা পড়ে গেছে। এ ব্যাপারে ইবনে মাজাতে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাউদা ফি কলবি। পাপ যখন মানুষ করে তখন পাপের একটা কিন্তু প্রভাব আছে, কিন্তু আমরা এটাকে তোয়াক্কাই করি না। অধিকাংশ মানুষ দেখেন কত ধরনের পাপের সঙ্গে জড়িত। যখন আমরা হারাম খাচ্ছি ওটাকে পাপ জানার পরও গুরুত্ব দিচ্ছি না। যখন আমরা বিভিন্ন ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত হচ্ছি, ওটা জানি যে পাপ, সবাই জানে পাপ, সে যখন করছে সে তখনও জানে যে এটা পাপ, তারপরেও ওটা সে করছে, মানে সে পরোয়া করছে না। অথচ রাসূল বলছেন যে ওই সময় যখন পাপ করে তখন তার কি ঘটে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কানাত নুকতাতুন সাউদা, যখনই পাপ করে, পাপ করার সঙ্গে সঙ্গে এখানে একটা কলব আছে, জায়গা আছে, ওই জায়গাটা সাদা ছিল, সাদা থাকা হৃদয়টা কালো হয়ে যায়। পাপ করার সঙ্গে সঙ্গে কি হয়? কালো হয়। দেখবেন এভাবে আস্তে 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 যখন কন্টিনিউ পাপটা করতে থাকে, সে আর ভালো কাজ করতে পারে না। সে কথায় হাদিসে বলা হচ্ছে ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা, যদি পাপটা করে ফেলেছে, মুমিন হিসাবে পাপ করতে পারে। হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে যে ইন্নাল মুমিনা, মানে মুমিন পাপ করবে, মুমিনই কিন্তু পাপ করবে, কিন্তু পাপ করতে গিয়ে যখন পাপ করবে, পাপ করলে রেহাই পাবে না, সাথে সাথেই এই জায়গায় একটা কালো দাগ পড়ে যাবে। কিন্তু যদি পাপ হওয়ার পরে সে বুঝতে পারে যে আমার পাপ হয়ে গেছে, আমাকে সতর্ক হতে হবে, ফাইন তাবা, যদি সে তওবা করে, ওয়া নাযাআ, এবং সেখান থেকে ফিরে আসে, ওয়াস্তাগফারা, তওবা করে ভালোভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করে, সুকিলা কলবুহু, তাহলে আল্লাহ ওই যে সাদা একটা কালো একটা দাগ পড়েছিল তার হৃদয়ে, ওটা আবার আল্লাহ তুলে নেন। মানে পাপ করার পরে তাহলে যদি আমরা পাপকে ভয় করি, সতর্ক হই, হয়ে যেতে পারে পাপ, তাহলে আমাদের হৃদয়টা আবার সাদা করে দিবেন আল্লাহ, যদি আমি সাথে সাথে সতর্ক হই, সাথে সাথে যদি তওবা করি। এরপরে বলা হচ্ছে যে ফাইন যাদা যাদাত, যদি পাপটাকে পরোয়া না করে সে করতেই থাকে, তাহলে এই পাপটা, ওই কালো জায়গাটা আরো বৃদ্ধি পাবে। যত পাপ করবে তত কালো হবে, যত পাপ করবে তত কালো হবে, কালো করতে 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 ওই জায়গাটা কুৎসিত হয়ে যাবে। এমনকি শেষের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত দিয়ে বলছেন যে ফাযালিকা রন, এটি হচ্ছে একটা মরীচিকা হয়ে যাবে তার হৃদয়টা, আল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবিহি, যেই মরীচিকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে কিছু মানুষ আছে যারা পাপকে পরোয়া করেনি, পাপ করতে 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 জায়গাটা কালো হয়ে মরীচিকা পড়ে গেছে। অন্য হাদিসে আল্লাহ সাল্লাম বলছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, 142 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে তুরাদুল ফিতান আলাল কুলুব উদান উদান কাল হাসির, এই জামানায় ফিতনা বা পাপগুলো বর্ষণ হবে, এত পাপ ছড়িয়ে যাবে যে একটা চাটায় যেমন বিভিন্ন অংশ রয়েছে, একটা আর একটার সঙ্গে লেগে থাকে, এইভাবে পাপ বর্ষণ হবে। ফাইয়ু কলবিন আনকারাহা, এই পাপটার মধ্যে যদি কোনো মুমিন নিজেকে প্র্যাকটিস করে সেখান থেকে বিরত থাকতে পারে, তাহলে তার হৃদয়টাকে আল্লাহ সাদা করে রাখবেন, হৃদয়টাতে আল্লাহ কালো দাগ ফেলবেন না। আর যদি এই হৃদয়টা যদি সে পাপ গ্রহণ করতে প্রস্তুত হয়, তাহলে তার হৃদয়ে আল্লাহ কালো দাগ ফেলে দিবেন। ফাতাসিরু আলা কলবাইন, এর ফলে সমাজে মুমিন, দুই ধরনের হৃদয়ের মুমিন পাওয়া যায়। একটা হচ্ছে কালো হৃদয় বিশিষ্ট মুমিন, আর একটা হচ্ছে সাদা হৃদয় বিশিষ্ট মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন যে পাপের প্রভাবটা পড়ে এই জায়গায়, আর এই জায়গার পাপের প্রভাব পড়ার কারণে সে আর ভালো কাজ করতে পারে না। অন্য একটি হাদিসে বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগাহ, সাবধান, এই শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, যদি ওই জায়গাটা ভালো থাকে, সাদা থাকে, স্বচ্ছ থাকে, ক্লিয়ার থাকে, পবিত্র থাকে, তাহলে ওই জায়গাটা ভালো থাকার কারণে তার ওই হাত পা ভালো কাজ করবে।
সে সালাতের দিকে আসবে, ভালো কাজ করতে ভালো লাগবে, তালিমি বৈঠকে বসতে ভালো লাগবে, কোরআনের কথা শুনতে ভালো লাগবে, হাদিসের কথা শুনতে ভালো লাগবে। আর যদি ওই জায়গাটা কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, ওই জায়গাটা খারাপ হয়ে যায়, তাহলে তার অন্য অংশ ভালো কাজ করবে না। দেখেন অধিকাংশ মানুষ জুমার সালাত আদায় করেছে, কিন্তু তার আসরের সালাত করতে পারেনি। কেন পারেনি? যে তার ওই জায়গাটা খারাপ, পাপ করতে 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 ওই জায়গাটা কালো কুৎসিত হয়ে গেছে। এই জন্য চাইলেও সে জুমার সময় সে প্রতিজ্ঞা করেছে যে আমি আসরের সালাত আদায় করবো, কিন্তু পারছে না সে, কারণ কালো হয়ে গেছে ওই জায়গাটা। ওই হাদিসের শেষের অংশে আল্লাহ সাল্লাম বলছেন যে পাপ করার কারণে তাদের হৃদয়টা, কিছু ব্যক্তির হৃদয়টা এত কালো হয়ে যায় যে এক প্রকারের পাতিলের তলার মতো হয়ে যায়। পাতিলের তলাটা যেমন ঘর্ষণ করার পরও কিছু অংশ কালো থাকে, পার্মানেন্ট কালি হয়ে যায়, অনুরূপভাবে কিছু মুমিনের হৃদয়টা পাপ করতে করতে এরকম কালো পাতিলের মতো হয়ে যায়, সে আর ভালো পথে আসতে পারে না। তো আমরা পাপ করলে অবশ্যই সাথে সাথে তওবা করার চেষ্টা করতে হবে, এবং এরপরও পাপ করতে করতে তার হৃদয়টা যদি কালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল পাপকে ক্ষমা করে দেন। হাদিসে পাওয়া যাচ্ছে যে আসমান এবং জমিন পরিপূর্ণ পাপের যদি পরিধি হয় মানুষের, এতগুলো পাপকেও আল্লাহ ক্ষমা করে দেন, পরোয়া করেন না, যদি শুধু শিরিক না করে সে। এবং এটাও বলা হচ্ছে শিরিকের গুনাহ ক্ষমা হয় না, কিন্তু যদি সে বুঝে যে শিরিক করেছে, আমি আর কখনো শিরিক করবো না, তাহলে আল্লাহ শিরিকের গুনাহটা কি করেন? ক্ষমা করে দেন। আরেকটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। এই হাদিসে বলা হচ্ছে যে পশ্চিম দিগন্তে একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। সেই দরজা যে একটা চোকাট থেকে আর একটা চোকাটের দূরত্ব হচ্ছে 40 আমান, প্রায় 40 বছরের রাস্তা, অথবা বলা হচ্ছে 70 সানাতান, অথবা 70 বছরের রাস্তা হচ্ছে একটা গেট থেকে আরেকটা গেটের দূরত্ব। ফাতাহাহুল্লাহু লিত-তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাটা কেন রেখেছেন? তওবাকারীদের জন্য রেখেছেন। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন পর্যন্ত টিকে থাকবে, এই দরজাটা ততদিন পর্যন্ত থেকে যাবে। কাদের জন্য খুলে রেখেছেন? কাদের জন্য? যারা পাপ করে অনুতপ্ত হয়ে বলছে যে আমি আর কোনোদিন পাপের সঙ্গে জড়িত হব না, তওবা করে আমি হক পথে, সঠিক পথে, সিরাতে মুস্তাকিমের পথে আমি ফিরে আসব, তাদের জন্য এই দরজাটা খোলা রয়েছে। তাই আসুন আমরা পাপকে বর্জন করি, এবং যত পাপ আমাদের জীবনে হয়েছে এখনই সতর্ক হই। পাপ করতে করতে যাদের হৃদয় আর কাজ করছে না ভালো কাজের জন্য, আর ভালো লাগছে না, ঘুষ খাওয়া ছাড়তে পারছি না, সুদ খাওয়া ছাড়তে পারছি না, জুলুম করা ছাড়তে পারছি না, দুর্নীতি করা ছাড়তে পারছি না, কেন? ওই জায়গাটা কালো হয়ে গেছে, এর আগে করে করে অভ্যস্ত, যার কারণে আর ছাড়তে ভালো লাগে না। তা আমরা তওবা করি। তওবা করলে আল্লাহ এখনো সুযোগ দিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এবং ওই হৃদয়টাকে আল্লাহ আবার পরিষ্কার, পবিত্র, পরিচ্ছন্ন করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।